অন্যরকমভাবে আমি আজকে রুই মাছের একটা রেসিপি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, প্রথমে কিন্তু রুই মাছটাকে ভালো করে দিয়ে নুন মেখে নিয়েছি। মাছটা আমি ভেজে নিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি। একটা মিক্সার কৌটা নিয়েছি, এর মধ্যে আমি কালো জিরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। 3 চামচ মতো কালো জিরে দিলাম। এর মধ্যে ধনে পাতা দিয়ে ভালো করে আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি। কালো জিরেটা ধনে পাতা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এবারে বেটে নিচ্ছি রসুন, পেঁয়াজ, টমেটো, আদা একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। এখন এটাও ভালো করে পেস্ট করে নিয়েছি। মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, জায়গাতে তুলে নিচ্ছি। এবার তরকারিটা বসাবো। ওই মাছ ভাজার তেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি মশলা বাটাটা। এবারে দিয়ে দিলাম ধনে পাতা, কালো জিরে বাটা। এবারে সব আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প একটু টক দই, 1 চামচ মতো চিনি। ভালো করে সব মিশিয়ে নেব। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটাই দিলাম। এখন হালকা ফুটতে শুরু করে দিয়েছে মশলাটা। এবারে আমি ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দিলাম। দেখুন, মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। একদম আমি শুকনো শুকনো করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। রুই মাছের তরকারিটা দেখুন প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। উপর থেকে গার্নিশের জন্য অল্প অল্প করে সরষের তেলও দিয়ে দিয়েছি। আর এই রুই মাছের তরকারির মশলাটা কিন্তু সত্যি গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগে। দেখলেন তো বন্ধুরা, আজকে কিন্তু আমি রুই মাছের তরকারিটা নতুনভাবে আপনাদেরকে করে দেখালাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমার কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিও পেজটাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।